দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর যে রান্নাবান্নার পরে যে টুকিটাকি কাজগুলো থাকে, যেমন কড়াই টড়াই মাজা, তারপরে তোমার হচ্ছে কড়াই নাতা টাতা ধোয়া, সব আমার ধোয়া হয়ে গেছে। তারপরে আমি যে রান্নার জায়গাটা খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে গোবর মাটি দিয়ে ভালো করে উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা লেপে নেওয়ার পরে আর জানো তো আজকে এত গরম দিয়েছে কি আর বলবো। সকালের দিকে ওয়েদারটা ভালোই করছিল, ভাবছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা, তো পরে দেখি ওরে বাপরে এত গরম দিয়েছে। তো কি করব, গরম হলেও তো কাজ করতে হবে, তাই না বলো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার উনুনগুলো মোছা হয়ে গেছে। আবার নিচের টুকটুক মুছে নিচ্ছি। তারপরে সকালবেলা যেমন বর বাজারে গিয়েছিল না, সেগুলোর আর ভালো করে হচ্ছে সবজিগুলো আমার ভালো করে ঝাঁকাতে রাখা হয়নি। এই যে দেখো ঘরে চলে এসেছি, বাইরে সব কাজ সেরে তারপর আমি ঘরে চলে এসেছি। ঘরে বিছনা টিছনা গোছালাম, যেহেতু আমি সকালে বিছানা গোছানো হয় না, আমার বর শুয়ে থাকে। তারপরে আমি রান্নাঘরে ঢুকে যাই, তো ওই জন্য আমার গোছানো হয় না। তো যাই হোক, তারপরে এই যে সব সবজিগুলো সব ঝাঁকায় ঝাঁকায় সাজিয়ে রাখবো। এত সবজি এনেছে কি আর বলবো। এর থেকে কিছুটা আমি শাশুড়িমাকে দিয়েছি, তারপরেও এত সবজি। তারপরে আমার সব গোছানো হয়ে গেলে আমি ঘর ঝাড় দিয়ে যাবো স্নান করতে।